হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানাচ্ছি ড্রাই চিলি চিকেন। তার জন্য প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ জিরে বাটা, 2 চামচ মতো লেবুর রস, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, কিছুটা সয়া সস, কিছুটা টমেটো সস আর কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে মনে রাখবেন, ম্যারিনেশনের সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, কারণ আমরা এটিকে যখন পকোড়ার মতো ফ্রাই করব চিলি চিকেন বানানোর জন্য, তখন আমরা এখানে ডিম অ্যাড করব। এটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার চিলি চিকেন বানানোর জন্য সসটি রেডি করে নিচ্ছি। এখানে আমি 4 চামচ মতো টমেটো সস, 1 চামচ মতো সয়া সস আর 2-3 চামচের মতো রেড চিলি সস নিয়ে ভালোভাবে মিশ্রণটি বানিয়ে নিলাম। এখানে আমি একটুকু জল দিইনি, কিন্তু এর মধ্যে অল্প একটু জলও দেওয়া যায় আর একটু লেবুর রসও আপনারা চাইলে দিতে পারেন। আমি এবার 1 ঘন্টা পরে যখন পকোড়াগুলো ফ্রাই করব, তখন 2টো ডিম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটি আগেও করতে পারেন, কিন্তু আমি পকোড়াগুলো ফ্রাই করার সময় করেছি। এবার একদমই লো ফ্লেমে আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না, তাহলে ভিতরে মাংসগুলো কাঁচা থেকে যাবে। পকোড়াটি ভাজা হওয়ার পরে যে বাঁচা তেলটি ছিল, তার মধ্যে আমি এখানে 1 চামচ মতো রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। যখন এটি একদম লাল লাল হয়ে আসবে, তখন আমি এখানে চিলি চিকেনের জন্য কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিলি চিকেনের জন্য যে আগে থেকে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামটি কেটে রেখেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। এবার এটি যখন একটু হালকা হালকা করে ভাজা হয়ে আসবে, তখন আমি এতে চিলি চিকেনের জন্য বানিয়ে রাখা যে সসটি এর মধ্যে অ্যাড করে দেব এবং কিছুটা পরিমাণে জলও দেব সাথে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এতে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ লো ফ্লেমে এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু শুকনো শুকনো হয়ে আসলেই হয়ে যাবে আমাদের ড্রাই চিলি চিকেন একদমই রেডি। আপনারা যদি একটু গ্রেভি চিলি চিকেন চান, তাহলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলানো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু সেটি হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, তাই জন্য আমরা সেটা অ্যাড করলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের চিলি চিকেনটি রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ইংলিশ অ্যাক্টিভিটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।